আজকে আমরা বেসিক কনসেপ্ট অফ দ্য নিউরোমেডিসিনের ক্লাস 3 শুরু করব। আগে আমরা 2 শেষ করেছি। এখানে একটা ফিগার দেওয়া আছে। আমার পরিচয় হচ্ছে, আমি ডক্টর খান হাসানুজ্জামান, এক্স রেজিস্ট্রার এনাম মেডিকেল কলেজ, মেডিসিন ডিপার্টমেন্ট। আজকে আমরা নিউরোমেডিসিনের বেসিক কনসেপ্ট 3 শুরু করছি। এটা ফিগার দেওয়া আছে, বিশেষ করে এখানে একটা আমরা আপার মোটর নিউরন লেশন, লোয়ার মোটর নিউরন লেশন, একদম বেসিক কথা, সেটা নিয়ে একটু আলাপ করব, এবং রিফ্লেক্স অ্যাকশন, রিফ্লেক্স আর্ক নিয়ে। একটা রিফ্লেক্স আর্ক বা রিফ্লেক্স আর্কটা হচ্ছে রিসেপ্টর থেকে শুরু। এর অ্যাফারেন্ট লিম্ব সেন্টার এবং এফারেন্ট লিম্ব থাকে। এই অ্যাফারেন্ট লিম্বে থাকতেছে রিসেপ্টর, থাকতেছে অ্যাফারেন্ট লিম্ব, থাকতেছে সেন্ট্রাল বলতে স্পাইনাল কর্ড, এবং দুই নিউরনের মাঝখানে ছোট্ট একটা নিউরন, একে বলা হয় ইন্টারনাল নিউরন। আর এফারেন্ট লিম্ব থাকছে আছে টার্গেট অর্গান। এই হচ্ছে এই যে অ্যাফারেন্ট পার্টের ভিতরে আছে রিসেপ্টর এবং অ্যাফারেন্ট লিম্ব, আর সেন্টার আছে স্পাইনাল কর্ড বা ইন্টারনাল নিউরন আছে, আর এফারেন্ট পার্টে আছে এফারেন্ট লিম্ব এবং টার্গেট অর্গান বা স্কেলেটাল মাসল। এই পাথওয়েটাকে বলা হচ্ছে রিফ্লেক্স পাথওয়ে বা রিফ্লেক্স আর্ক। আর এই রিফ্লেক্স আর্কের বা এই পাথওয়ের ফাংশনকে বা অ্যাকশনকে বলা হয় রিফ্লেক্স, সংক্ষেপে বলা হচ্ছে রিফ্লেক্স। এখানে যদি কোনো স্টিমুলেশন দেওয়া হয়, দেখা গেলো যে এই মাসলটা কন্ট্রাক্ট করলো, এইভাবে একটা রিফ্লেক্স অ্যাকশন কমপ্লিট করলো। এখন এই আপার মোটর নিউরন সেরেব্রাল কর্টেক্স থেকে এই অ্যান্টেরিয়র হর্ন সেলের আগ পর্যন্ত, এই পর্যন্তকে বলা হচ্ছে পিরামিডাল সেল উইথ ইটস এক্সন, অথবা এর আরেকটা নাম হচ্ছে আপার মোটর নিউরন। সেরেব্রাল কর্টেক্স থেকে অ্যান্টেরিয়র হর্ন পর্যন্ত এই পোর্শনটুকু বলা হয় আপার মোটর নিউরন। অ্যান্টেরিয়র হর্ন থেকে টার্গেট অর্গান পর্যন্তকে বলা হচ্ছে লোয়ার মোটর নিউরন। এখন এই আপার মোটর নিউরনটা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশনের উপর একটা নেগেটিভ ফাংশন বা ইনহিবিটরি ফাংশন থাকে। অর্থাৎ আপার মোটর নিউরন রিফ্লেক্স অ্যাকশনের উপরে একটা ইনহিবিটরি ফাংশন থাকে, অর্থাৎ রিফ্লেক্স অ্যাকশনকে সে কন্ট্রোল করে, এক্সেস হতে দেয় না। তাই আপার মোটর নিউরন যদি লেশন হয়, এখানে যদি কেটে দেওয়া হয়, তাহলে এই সেরেব্রাল কর্টেক্স থেকে মোটর সাপ্লাই ব্রেনে স্কেলেটাল মাসলে যাবে না। স্কেলেটাল মাসলে যদি মোটর সাপ্লাই না দেয়, তাহলে স্কেলেটাল মাসলটা কি হবে? প্যারালাইসিস হবে। আর এই আপার মোটর নিউরনটা কেটে দিলে মনে হচ্ছে ইনহিবিটরি ফাংশন টু দা রিফ্লেক্স অ্যাকশন, এই ইনহিবিটরি ফাংশনটাকে কেটে দিলাম, ফলে কি হবে? রিফ্লেক্স অ্যাকশনটা ইনক্রিজ করবে, অর্থাৎ এক্সাজারেটেড রিফ্লেক্স পাবো। আচ্ছা, টোন, মাসেল টোনটা ডিপেন্ড করা হচ্ছে যে অন দা রিফ্লেক্স অ্যাকশনের উপরে। যত বেশি রিফ্লেক্স অ্যাকশন, মাসেলের টোন তত বেশি হবে, হাইপারটোনিয়া হবে। তাহলে আপার মোটর নিউরনটা কেটে দিলাম, ইনহিবিটরি ফাংশন চলে গেল, রিফ্লেক্স অ্যাকশন বাড়লো, তাহলে রিফ্লেক্স অ্যাকশনটা বা রিফ্লেক্সটা এক্সাজারেটেড হলো বা ইনক্রিজ করলো। রিফ্লেক্স ইনক্রিজ করলে আলটিমেটলি কি হলো? মাসেল টোনটা বেড়ে যাবে, হাইপারটোনিয়া হবে। এই হাইপারটোনিয়া মাসেলটা বেশ শক্ত ফিলিংস আসবে, এটাকে বলা হচ্ছে স্পাস্টিক টাইপ। তাহলে এই জাতীয় প্যারালাইসিসকে বলা হচ্ছে স্পাস্টিক টাইপ প্যারালাইসিস। তাহলে আমরা কি কি পাইলাম? আরেকটা জিনিস আছে আপার মোটর নিউরন, এটা হচ্ছে পিরামিডাল সেলস উইথ ইটস এক্সন, এটা মাইলিনেটেড থাকে। যদি এটা ডিমাইলিনেটেড হয়ে যায় অথবা যদি লেশন হয়, আমাদের দেখা গেলো যে জন্মের পরে 1 বছর পর্যন্ত এই এই পিরামিডাল এক্সনটা ডিমাইলিনেটেড থাকে, ফলে আমাদের প্লান্টার রেসপন্সটা 1 বছরের আগ পর্যন্ত এক্সটেনসর থাকে, উপরের দিকে থাকে, আঙ্গুলগুলো উপরের দিকে ওঠে। তাহলে এটা যখন অ্যাডাল্ট অবস্থা, এটা কিন্তু মাইলিনেটেড থাকে। এটা যখন লেশন হয়, তখন ওই ডিমাইলিনেটেড পিরামিডাল ট্র্যাক্টের মতনই কাজ করে, অর্থাৎ আবার প্লান্টার রেসপন্সটা এক্সটেনসর হয়ে যায়। তাহলে এই আপার মোটর নিউরন লেশন হলে কি হবে? প্লান্টার রেসপন্সটা এক্সটেনসর হবে। তাহলে আমরা কি কি পয়েন্ট পাচ্ছি? আপার মোটর নিউরন লেশন পাইলে, আপার মোটর নিউরন লেশনটা হলে মোটর সাপ্লাই মাসলে যাবে না, মাসলটা প্যারালাইসিস হবে। এই ইনহিবিটরি অ্যাকশন টু দা রিফ্লেক্স অ্যাকশনে থাকবে না, ফলে রিফ্লেক্স অ্যাকশনটা এক্সার্টেড হবে বা ইনক্রিজ করবে। আর কি হবে? এই যেহেতু রিফ্লেক্স অ্যাকশনটা ইনক্রিজ করছে, মাসল টোনটা ইনক্রিজ করবে, ফলে মাসলটা হাইপারটোনিয়া হয়ে যাবে, মানে স্পাস্টিক হয়ে যাবে। তাহলে এই জাতীয় প্যারালাইসিসকে বলা হচ্ছে স্পাস্টিক টাইপ প্যারালাইসিস। আপার মোটর নিউরন লেশনটা কেটে লেশনটা হওয়ার কারণে কি হবে? প্লান্টার রেসপন্সটা এক্সটেনসর হয়ে যাবে। এই হচ্ছে আপার মোটর নিউরন লেশনের ফিচার্স। আর লোয়ার মোটর নিউরন হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন থেকে টার্গেট অর্গান পর্যন্ত বলা হচ্ছে লোয়ার মোটর নিউরন। এটি যদি লেশন হয়, তাহলে আলটিমেটলি রিফ্লেক্সের যে পাথওয়েটা, সেটাই কিন্তু লেশন হয়ে গেল। তাহলে আমরা যদি এখানে কেটে দিই, এই লেশনটা যদি এখানে হয়, তাহলে এই সেরিব্রাল কর্টেক্সের মোটর সাপ্লাই সেও কিন্তু
এই পথ দিয়ে স্ক্যাটাল মাসলে যেতে পারবে না, ফলে মাসলটা প্যারালাইজড হবে। আর যেহেতু রিফ্লেক্স পাথওয়েটা কেটে দিছি, তাহলে রিফ্লেক্স অ্যাকশন থাকবে না, তাহলে ডিক্রিজ রিফ্লেক্স আর অ্যাবসেন্ট রিফ্লেক্স অ্যাকশন হবে। আর রিফ্লেক্স অ্যাকশন যদি কমে যায় তাহলে টোনটা কমে যাবে, তাহলে হাইপোটোনিয়া হবে। তাহলে এই জাতীয় প্যারালাইসিসকে বলা হচ্ছে ফ্লাসিড টাইপ প্যারালাইসিস, যেহেতু হাইপোটোনিয়া হচ্ছে। এই মাসেলটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে ফুললি ডিটাচড, অর্থাৎ স্পাইনাল কর্ডের সাথেও কানেকশন নাই, তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে ফুললি ডিটাচড হয়ে গেল। তাহলে এটা ইউজ এবং রিফ্লেক্স অ্যাকশন থাকলো না। এটা না ইউজ না হতে হতে আলটিমেটলি কি হবে, এটা কিন্তু সাইজে অ্যাট্রোপি হয়ে যাবে। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যখন এটা ডিটাচড হয়ে যায়, তখন মাসেল তার নিজস্ব জেনারেটর দিয়ে একটা ইম্পালস তৈরি করে, তখন মাসেলের ভিতরে একটা ফ্যাসিকুলেশন ডেভেলপ করে। তাহলে কি দাঁড়াইলো, আমরা যদি লোয়ার মোটরটা কেটে দিই, এই লোয়ার মোটর নিউরনটা কেটে দিলে হবে কি, এই সেরিব্রাল কর্টেক্সে মোটর সাপ্লাই স্কেলেটাল মাসলে যাবে না, প্যারালাইসিস হবে। রিফ্লেক্স পাথ এটা কেটে ফেললাম, ফলে রিফ্লেক্স অ্যাকশন থাকবে না, ডিক্রিজ রিফ্লেক্স আর অ্যাবসেন্ট রিফ্লেক্স হবে। রিফ্লেক্স অ্যাকশন যদি না থাকে, কারণ মাসেল টোন ডিপেন্ডস অন দ্য রিফ্লেক্স অ্যাকশন, ফলে মাসেল টোন থাকবে না, ফলে হাইপোটোনিয়া হবে, অর্থাৎ এটা ফ্লাসিড টাইপ প্যারালাইসিস হয়ে গেল। এই মাসেলটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে ডিটাচড হয়ে যাবে, কোনো রিফ্লেক্স অ্যাকশন থাকছে না, ফলে নিজস্ব জেনারেটর দিয়ে কোনো নিজস্ব জেনারেটর দিয়ে ইম্পালস তৈরি করবে, তখন এটা ফ্যাসিকুলেশন হবে। যেমন হচ্ছে কোরবানির সময় গরুর মাংস যখন রান্না করে নিয়ে হয়, গরুর মাংস কাঁপতে থাকে, এটা ফ্যাসিকুলেশন। অর্থাৎ তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে উঠানে, আর গরুর মাংসটা আছে রান্নাঘরে, তখন ওই ডিটাচড হয়ে গেছে, তখন ওই নিজস্ব জেনারেটর দিয়ে ইম্পালস তৈরি করে ফ্যাসিকুলেশন হবে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে এটা ডিটাচ থাকার কারণে ইউজ না হতে হতে এটা কি হবে, অ্যাট্রোপি হয়ে যাবে। তাহলে এই কথাটাই যেটা বেসিক, যেটা আগে জেনে আসছি, এটা হচ্ছে মেকানিজম। তাহলে আপার মোটর নিউরন লিশনে কি হচ্ছে, স্পাস্টিক টাইপ প্যারালাইসিস হচ্ছে, কিন্তু লোয়ার মোটর নিউরন লিশন হচ্ছে ফ্লাসিড টাইপ প্যারালাইসিস। আপার মোটর নিউরন লিশনে হচ্ছে জার্স বা রিফ্লেক্স গুলো ইনক্রিজ করতেছে বা এক্সাজার্টেড হচ্ছে, আর লোয়ার মোটর নিউরন লিশনে ডিক্রিজ বা অ্যাবসেন্ট থাকতেছে। আপার মোটর নিউরন লিশনে হাইপারটোনিয়া হচ্ছে, কিন্তু লোয়ার মোটর নিউরন লিশনে হাইপোটোনিয়া। আপার মোটর নিউরন লিশনে এক্সটেন্সিভ প্লান্টার রেসপন্স হচ্ছে, কিন্তু লোয়ার মোটর নিউরন লিশনে এর প্লান্টার রেসপন্সটা নরমাল ফ্লেক্সর থাকে। আপার মোটর নিউরন লিশনে কোনো মাসেল অ্যাট্রোপি হয় না, কিন্তু লোয়ার মোটর নিউরন লিশনে মাসেল অ্যাট্রোপি হবে। আপার মোটর নিউরন লিশনে কোনো ফ্যাসিকুলেশন থাকে না, কিন্তু লোয়ার মোটর নিউরন লিশনে ফ্যাসিকুলেশন প্রেজেন্ট থাকে। এই যেগুলো আমরা একটু আগে আলাপ করলাম ব্যাখ্যা সহ। নেক্সট আমরা অ্যাসেন্ডিং কিছু ডিসেন্ডিং ট্র্যাক্ট স্পাইনাল কর্ডে আমরা জানবো। আমরা দেখা গেল যে এখানে একটা কিছু অ্যাসেন্ডিং ট্র্যাক্ট দেওয়া আছে। এটা হচ্ছে যে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, যেহেতু স্পাইনাল কর্ডের ল্যাটারাল সাইডে উঠতেছে, স্পাইনাল কর্ড থেকে থ্যালামাসে যাচ্ছে, এই জন্য একে বলা হচ্ছে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। আচ্ছা, এটা ফার্স্টে, এটা মেইন কাজ হচ্ছে পেইন এবং টেম্পারেচার ক্যারি করে, এবং ফার্স্টে যে রিসেপ্টর থেকে আসে সেটা ফ্রি নার্ভ এন্ডিং। এখান থেকে এটা আবার ডরসাল রোড গ্যাংলিয়ন হয়ে তারপরে স্পাইনাল কর্ডে ঢুকবে, ঢুকেই ক্রস করে অপোজিট সাইডে চলে যাবে। এটা একটা ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, সেটা কি ক্রস করেই ঢুকেই ক্রস করে অপোজিট সাইডে চলে যাবে, চলে গিয়ে ল্যাটারাল সাইড দিয়ে স্পাইনাল কর্ডের ল্যাটারাল সাইড দিয়ে এটা উপরে উঠবে, উপরে উঠে থ্যালামাসে যাবে, থ্যালামাসে ভেন্ট্রো পোস্টোলেটারাল নিউক্লিয়াস অফ দ্য থ্যালামাস, এখানে গিয়ে তারপরে শেষ হবে, এখান থেকে আরেকটা নিউরন শুরু হবে, সে চলে যাবে ইন্টারনাল ক্যাপসুল হয়ে ব্রেনের সেন্সরি এরিয়া, যেটা হচ্ছে পোস্ট সেন্ট্রাল জাইরাস 3-1-2 এরিয়াতে চলে যাবে। তাহলে আলটিমেটলি কি হলো, ফ্রি নার্ভ এন্ডিং থেকে পেইন এবং টেম্পারেচার ক্যারি করে সে স্পাইনাল কর্ডে ঢুকবে, অবলিকলি ক্রস করবে অপোজিট সাইডে, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট নামে থ্যালামাসে যাবে, সেখান থেকে সেরিব্রাল কর্টেক্সে পোস্ট সেন্ট্রাল জাইরাসে ঢুকবে। আচ্ছা, তাহলে এই ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের মেইন ফাংশন কি, পেইন এবং টেম্পারেচারের পাথ হয়ে এটা পেইন এবং টেম্পারেচার ক্যারি করে। আমার এখানে দুটো তিনটে বৈশিষ্ট্য মনে রাখতে হবে ডিজিজ বোঝার জন্য। একটা হচ্ছে যে ফ্রি নার্ভ এন্ডিং থেকে আসতেছে, স্পাইনাল কর্ডে ঢুকে সে অবলিকলি ক্রস করতেছে, যে সাইডে ঢুকতেছে সেই সাইড থেকে অ্যাসেন্ড করবে না, ক্রস করে অপোজিট সাইড দিয়ে সে তারপরে ল্যাটারাল সাইড দিয়ে সে উপরে দিকে উঠবে, থ্যালামাস হয়ে তারপরে সে পোস্ট সেন্ট্রাল জাইরাসে যাবে। এবং এই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে ঢুকে অবলিকলি ক্রস করবে। আর একটা পয়েন্টটা কি ক্যারি করতেছে ফাংশন, পেইন এবং টেম্পারেচার ক্যারি করতেছে। তাহলে এই নাম কি, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। আরেকটা ট্র্যাক্ট আছে, সেই ট্র্যাক্ট আছে যে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। এটাও ফ্রি নার্ভ এন্ডিং থেকে আসতেছে রিসেপ্টরটা,
এটাও স্পাইনাল কর্ডে ঢুকবে, ঢুকে অবলিকলি ক্রস করে অপোজিট সাইডে চলে যাবে, কিন্তু এইবার স্পাইনাল কর্ডে অ্যান্টেরিয়র সাইড যেটা উপরে উঠবে থ্যালামাস পর্যন্ত, এই জন্য এর নাম হচ্ছে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। তারপরে ওই আগের মতো থ্যালামাস থেকে তারপরে ইন্টারনাল ক্যাপসুল হয়ে সেরেব্রাল কর্টেক্সে পোস্ট সেন্ট্রাল জাইরাসে যে 312 এরিয়াতে চলে যাবে। এর ফাংশন হচ্ছে যে টাচ এবং প্রেসার ক্যারি করা, লাইট টাচ এবং প্রেসারের পাথওয়ে। তাহলে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের ফাংশনটা হচ্ছে যে টাচ এবং প্রেসার ক্যারি করা। এখানে তাহলে যে জিনিসটা মনে রাখতে হবে, এর রিসেপ্টর ফ্রি নার্ভে এন্ডিং এবং ঢুকে অবলিকলি ক্রস করবে অপোজিট সাইডে এবং সেখানে থ্যালামাস হয়ে তারপরে ব্রেনে সেরেব্রাল কর্টেক্সে পোস্ট সেন্ট্রাল জাইরাসে ঢুকবে। এবং এর মেইন ফাংশনটা কি, টাচ এবং প্রেসার ক্যারি করা। এর একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে ঢুকেই ক্রস করবে অপোজিট সাইডে এবং স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র সাইড দিয়ে উপরে উঠবে। নেক্সট একটা আরেকটা অ্যাসেন্ডেন্ট ট্র্যাক্ট আছে যার নাম হচ্ছে যে ডরসাল কলাম। এটা কিন্তু পোস্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট না, এটাকে বলা হচ্ছে ডরসাল কলাম। কারণ হচ্ছে যে প্রথমেই সে যে সাইড দিয়ে ঢুকবে সেই সাইড দিয়ে উপরে উঠবে, অ্যাসেন্ড করবে। এটা কিন্তু ঢুকে আগের মতো ক্রস করে অপোজিট সাইডে যাবে না, যে সাইডে ঢুকবে ঠিক সেই সাইড দিয়ে উপরে উঠবে। উঠে এইখানে একটা নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের নাম হচ্ছে নিউক্লিয়াস গ্রেসিলিস এন্ড কিউনিটাস। এইখানে গিয়ে তারপরে ক্রস করে সে অপোজিট সাইডে যাবে, এরপরে সে থ্যালামাস হয়ে চলে যাবে তারপর আগের মতোই পোস্ট সেন্ট্রাল জাইরাসে সেরেব্রাল কর্টেক্সে পোস্ট সেন্ট্রাল জাইরাস। কিন্তু যেহেতু এটা সেম সাইড থেকে উঠতেছে সেই জন্য এর নাম হচ্ছে, এই ট্র্যাক্টের নাম হচ্ছে হয় ডরসাল কলাম বা পোস্টেরিয়র কলাম, বা এর নাম হচ্ছে যেহেতু নিউক্লিয়াস গ্রেসিলিস কিউনিটাসে যায় এর নাম হচ্ছে ফেসিকুলাস গ্রেসিলিস এবং কিউনিটাস। তাহলে এই ট্র্যাক্টের নাম হচ্ছে ফেসিকুলাস গ্রেসিলিস অথবা কিউনিটাস, অথবা আরেকটার নাম ডরসাল কলাম, আরেকটার নাম পোস্টেরিয়র কলাম, যেভাবে ডাকাও। কিন্তু একই স্পাইনোথ্যালামিক পোস্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট বলা হয় না, কারণ ডাইরেক্টলি সে থ্যালামাসে যাচ্ছে না, নিউক্লিয়াস গ্রেসিলিস কিউনিটাস হয়েই তারপরে সে যাচ্ছে। এর ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, এর বেশ কিছু রিসেপ্টর আছে, বিসনাস কর্পাসকাল আছে, প্যাসিনিয়াল কর্পাসকাল, মাসেল স্পিন্ডাল আছে, টেন্ডন অর্গান আছে। এই সমস্ত জায়গা থেকে, এই সমস্ত রিসেপ্টর থেকে সে কি ক্যারি করবে হচ্ছে যে ফাংশনটা সে করবে সেটা হচ্ছে যে 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, ভাইব্রেশন সেন্স, পজিশন সেন্স, এই তিনটা সেন্সেশন। 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন মানে হচ্ছে দুটো পয়েন্ট, হ্যাঁ, আমাদের বডি দুটো যদি পিন দিয়ে 5 মিলিমিটার ডিস্টেন্সে যদি পিন দিয়ে বডির যে কোনো জায়গায়, বিশেষ করে আঙ্গুলের মাথায় যদি দুটো পিন দিয়ে যদি টাচ করা হয়, এই দুটো সেপারেট সেন্সেশন আমি ফিল করতে পারবো, এটা বলা হয় 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। 5 মিলিমিটারের নিচে হলে পারা যায় না। কিন্তু কারোর যদি 10 মিলিমিটার ডিস্টেন্সে দুটো পয়েন্ট সে ডিসক্রিমিনেট করতে পারছে না, তাহলে বুঝতে হবে যে এই ডরসাল কলামের লেশন। তাহলে 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন টাচ এইটাকে সে ক্যারি করবে, ভাইব্রেটরি সেন্স ক্যারি করবে, কনশাস মাসেল জয়েন্ট সেন্স, এটাকে বলা হচ্ছে প্রোপ্রসেপটিভ ইম্পালস বা পজিশন সেন্স, সংক্ষেপে বলা হচ্ছে পজিশন সেন্স, এটাকে সে ক্যারি করবে। তাহলে এর বৈশিষ্ট্য হচ্ছে যে সাইড দিয়ে ঢুকবে ঠিক সেম সাইড দিয়ে উপরে উঠবে। এর ফাংশনটা কি, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন বা ডিসক্রিমিনেটিভ টাচ, ভাইব্রেটরি সেন্স এবং পজিশন সেন্স ক্যারি করবে। এই আমরা এতক্ষণ ধরে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট পড়লাম, এখন পড়বো আমরা ডিসেন্ডিং ট্র্যাক্ট। অনেক রকমের ডিসেন্ডিং ট্র্যাক্ট আছে, তার ভিতরে ভেরি ইম্পর্টেন্ট যেটা আমাদের ডিজিজ বোঝার জন্য বেশি দরকার, তার ভিতরে আসছে যে পিরামিডাল ট্র্যাক্ট অথবা কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। কর্টেক্স থেকে স্পাইনাল কর্ড পর্যন্ত যে ট্র্যাক্ট তাকে বলা হচ্ছে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, অথবা এর পিরামিডাল সেলস এবং ইটস এক্সোন, এই জন্য একে বলা হচ্ছে পিরামিডাল ট্র্যাক্ট। তাহলে এই কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টটা সেরেব্রাল কর্টেক্সের মোটর এরিয়া থেকে আসে। এটা একটা কথা আছে যে মোটর এরিয়া নাম্বার তো 4, আবার 1/3 মোটর এরিয়া থেকে আসে কিছু ফাইবার, 1/3 আসে হচ্ছে যে প্রি মোটর এরিয়া 6, আর 1/3 আবার সেন্সরি এরিয়া থেকেও আসে। তাহলে তিনটা ফাইবার তিন জায়গা থেকে আসে এবং এটা মোটর ফাংশনটা ক্যারি করবে এবং করে এটা কি করবে, সাইড অফ দ্য ডিকাসেশন, অর্থাৎ একটা মেডুলা অবলাঙ্গের একটা সাইড আছে সামিট, এখানে এসে 2/3, 3/2 ক্রস করে অপোজিট সাইডে চলে যাবে, গিয়ে তারপর অপোজিট সাইডে ল্যাটারাল সাইড দিয়ে নামবে, এই জন্য নাম হচ্ছে ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। আর 1/3 হচ্ছে সেম সাইড দিয়ে নামবে, নেমে এট দ্য টার্মিনাল পার্টে অথবা একদম ডেস্টিনেশনে গিয়ে তারপরে ক্রস করে অপোজিট সাইডে চলে যাবে। তাহলে 2/3 আগেই ক্রস করবে সাইড অফ দ্য ডিকাসেশন অফ দ্য পিরামিড, ওখানে ক্রস করে অপোজিট সাইডে যাবে, আর 1/3 সেম সাইডে নামবে, কিন্তু শেষ পর্যায়ে এসে অপোজিট সাইডে ক্রস করে বডির অপোজিট সাইডকে সাপ্লাই দেবে। তাহলে আলটিমেটলি সবাই অপোজিট সাইডে চলে আসবে। তাহলে এই পাশে সেরেব্রাল কর্টেক্স মোটর সাপ্লাই এই পাশের বডিকে দিবে, অপোজিট সাইড বডিকে মোটর সাপ্লাই দিবে।
এই হচ্ছে ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট বা পিরামিডাল ট্র্যাক্ট বলা হচ্ছে এখানে। এই যদি আমরা জানি মোটামুটি, এখন আমরা এই 3-4টে ফিগার থেকে জানলাম একটা অ্যাসেন্ডিং ট্র্যাক্ট, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, যেটা হচ্ছে যে ক্যারি করবে পেইন এবং টেম্পারেচার, যেটা ঢুকেই ক্রস করে অপোজিট সাইডে চলে যাবে। এই একটা এন্টেরো স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, ঢুকেই ক্রস করে অপোজিট সাইডে চলে যাবে। ক্যারি করবে কি ক্যারি করবে হচ্ছে টাচ এবং প্রেসার। একটা ডরসাল কলাম বা পোস্টেরো কলাম বা ফেসিকুলাস গ্রেসিলিস বা কিউনিটাস, এটা যে সাইডে ঢুকবে সেম সাইড দিয়ে উপরে উঠবে, উঠে কি কাজ করবে, তারপরে সে ক্রস করে পরবর্তীতে বডির অপোজিট সাইডে চলে যাবে। কিন্তু প্রথমে যে সাইডে ঢুকবে সেই সাইডটা অনেক দূর পর্যন্ত উপরে উঠবে, এবার 2 পয়েন্ট ডিসক্রিমিনেটিভ টাচ অথবা ভাইব্রেশন সেন্স অথবা পজিশন সেন্স সে ক্যারি করবে। আর এই হচ্ছে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, যে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট 2/3 হচ্ছে সাইড অফ দ্য ডিকাসেশন দ্য প্রাইমেটা ক্রস করে অপোজিট সাইডে আসবে, 1/3 সেম সাইড দিয়ে নিচে নামবে এবং আলটিমেটলি শেষ পর্যায়ে এসে অপোজিট সাইডে ক্রস করে বডির অপোজিট সাইডে মোটর সাপ্লাই দেবে। এখন এটার পরে ডিপেন্ড করে যদি আমরা এই ফিগারটা দেখি, এইখানে দেখা গেল এটা রাইট সাইড আর এটা হচ্ছে আমাদের লেফট সাইড, এটা হচ্ছে লেফট সাইড আর এটা হচ্ছে রাইট সাইড। আর এইখানে যদি আমরা একটা ইউনিল্যাটারাল কর্ড লেশন অথবা হেমি সেকশন করা হয়, স্পাইনাল কর্ডের যদি হেমি সেকশন করা হয়, এই দাগটাকে আমরা ধরলাম লেশন 1, এখানে একটা হেমি সেকশন করলাম। এখন হেমি সেকশন যদি করি তখন আমাদের কি ঘটবে? দেখা যাচ্ছে এই গ্রিন কালারটা, এই গ্রিন কালারটা বডির অপোজিট সাইড থেকে আসতেছে, তাহলে এটা স্পাইনাল কর্ডের ল্যাটারাল সাইড দিয়ে উপরে উঠতেছে। তাহলে এই গ্রিন কালারটা হচ্ছে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টটা তাহলে কি কাজ ছিল? পেইন এবং টেম্পারেচার ক্যারি করতেছিল বডির অপোজিট সাইড থেকে। তাহলে এইখানে যদি লেশন হয় তাহলে এর নিচে কি ঘটবে এবং এট দ্য লেভেলে কি হবে সেটা আমরা দেখব। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি যে এই যেখানে লেশন হলো তার নিচে কি হবে। যেখানে লেশন হলো সেখানে দেখা যাবে যে এই গ্রিন কালারটা কেটে যাবে, রেড কালারটা কেটে যাবে, ব্লু কালারটা কেটে যাবে, ব্ল্যাক কালারটা কেটে যাবে। গ্রিন কালারটা হচ্ছে বডির অপোজিট সাইড থেকে পেইন এবং টেম্পারেচার ক্যারি করছিল, তাহলে বডির অপোজিট সাইডের পেইন এবং টেম্পারেচার লস্ট হবে। রেড কালারটা কি করছিল? রেড কালারটা হচ্ছে যেটা এন্টেরো স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, বডির অপোজিট সাইড থেকে আসছিল, বডির অপোজিট সাইড থেকে টাচ এন্ড প্রেসার ক্যারি করছিল, তাহলে দেখা যাবে বডির অপোজিট সাইডে টাচ এন্ড প্রেসার লস্ট হবে। ব্ল্যাক কালারটা হচ্ছে যে ডরসাল কলাম বা পোস্টেরো কলাম, এটা সেম সাইড থেকে আসছে, তাহলে সেম সাইড থেকে দেখা গেল কি ক্যারি করছিল? ভাইব্রেশন সেন্স, পজিশন সেন্স, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, এই টাচটা ক্যারি করছিল। তাহলে দেখা যাবে যে সেম সাইডে বডির ভাইব্রেশন সেন্স, পজিশন সেন্স এবং 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন সেন্সেশনটা লস্ট হয়ে যাবে। আচ্ছা, এরপর আসছে যে এই ব্লু কালারটা হচ্ছে যে ব্রেনের অপোজিট সাইড থেকে আসছে কিন্তু আগেই ক্রস করছে, এখন যে সাইড থেকে নামতেছে ওই সাইডে লেশন। এখন এই সাইডে কি হলো? এইটা হচ্ছে রাইট সাইড, এই রাইট সাইড এখানে যদি লেশন হয় এই মোটর সাপ্লাই আর যাবে না, এইখানে রাইট সাইডে মাসেলকে সাপ্লাই দিতে পারবে না, তাহলে যে সাইডে লেশন হলো তার নিচে মোটর সাপ্লাই লস হয়ে যাবে। আর যেহেতু এখানে এন্ট্রোহর্ন থেকে টার্গেট অর্গানকে বলা হচ্ছে লোয়ার মোটর নিউরন আর এর উপরে নিউরনকে বলা হচ্ছে আপার মোটর নিউরন, তাহলে আপার মোটর নিউরন কেটে গেল, তাহলে যে সাইডে লেশন হলো তার নিচে কি হবে? যে সাইডে লেশন হলো তার নিচে ওই সাইডে প্যারালাইসিস হবে এবং এটা আপার মোটর নিউরন টাইপ প্যারালাইসিস অর্থাৎ স্পাস্টিক টাইপ প্যারালাইসিস। তাহলে এখানে যদি লেশন হয় অর্ধেক অর্থাৎ হেমিসেকশন অথবা ইউনিল্যাটারাল লেশন যদি হয় স্পাইনাল কর্ডে, তাহলে আমরা এভাবেই চিন্তা করব কি অ্যাসেন্ডেন্ট ট্র্যাক্ট কেটে যাচ্ছে, কি ডিসেন্ডেন্ট ট্র্যাক্ট আসছে, তাহলে এর বিলোতে কি হবে আর এট দ্য লেভেলে কি হবে। আমরা এখন আলাপ করছি বিলোতে কি হবে। বিলোতে দেখা যাবে বডির অপোজিট সাইডে এই গ্রিন কালারটা লস্ট হয়ে গেল, এই গ্রিন কালারটা পেইন এবং টেম্পারেচার ক্যারি করছিল, এটা ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, তাহলে এটা লস্ট হয়ে গেলে অপোজিট সাইডে পেইন টেম্পারেচার লস্ট হবে। রেড কালারটা সে এন্টেরো স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, বডির অপোজিট সাইড থেকে সে ক্যারি করছিল হচ্ছে টাচ এবং প্রেসার, তাহলে বডির অপোজিট সাইডে টাচ প্রেসার লস হবে। আর ব্ল্যাক কালারটা হচ্ছে যে ডরসাল কলাম, এটা সেম সাইডে বডির সেম সাইডে হচ্ছে ক্যারি করছিল হচ্ছে 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, ভাইব্রেশন সেন্স এবং পজিশন সেন্স, এটা লস্ট হবে। আর ব্লু কালারটা হচ্ছে যে পিরামিডাল ট্র্যাক্ট বা কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, যে সাইড থেকে নাম ছিল সেই সাইডকে সাপ্লাই দেবে, সেই সাইডে তাহলে প্যারালাইসিস হবে। কি টাইপের প্যারালাইসিস? এটা আছে যে এন্টেরিয়র হর্ন থেকে টার্গেট অর্গান লোয়ার মোটর নিউরন এবং এর উপরে হচ্ছে আপার মোটর, তাহলে আপার মোটর নিউরন লেশন হলো, তাহলে যে সাইডে লেশন সেই সাইডে আপার মোটর নিউরন টাইপ প্যারালাইসিস হবে।
এটা হচ্ছে কোথায় হলো লেশন যেখানে হবে তার বিলোতে কি হবে। কিন্তু এট দ্য লেভেলে এবার আমরা চিন্তা করবো এট দ্য লেভেলে যেখানে লেশন হলো ঠিক এই ছোট্ট একটু জায়গা, এই এট দ্য লেভেলে কি কি ঘটনা ঘটবে সেটা একটু দেখি। তাহলে আমার এখানে দেখাতে গেলে এখানে আরেকটা স্পনাল কর্ড রাখতে হবে, তাহলে এটা খুবই ঘিঞ্জি হয়ে যায়। তাহলে এই দাগটাকে একটু আমরা নিচে নামায় এই স্পনাল কর্ড বরাবর নিয়ে আসি, অর্থাৎ এই দাগটাকে নিচে নামায় নিয়ে আসি, এই লেভেলে যদি নিয়ে আসি, এই লেভেলে যদি নিয়ে আসলে তখন কি কি হবে দেখি। তাহলে এর বিলোতে বিলোতে কি কি হবে, এতক্ষণ যা আলাপ করলাম এইখানে এর বিলোতে কি কি হবে। আর এট দ্য লেভেলে এই লেভেলে কি হবে, এই লেভেলে দেখা যাচ্ছে যে ডরসাল রুট কেটে যাচ্ছে, ভেন্ট্রাল রুটও কেটে যাচ্ছে। ডরসাল রুট কেটে যাচ্ছে, ভেন্ট্রাল রুট কেটে যাচ্ছে এট দ্য লেভেলে। তাহলে এই ব্ল্যাক কালার, গ্রিন কালার, রেড কালার কিছুই ঢুকতে পারছে না। সে ঢুকে সেম সাইডে উঠবে নাকি অপোজিট সাইডে যাবে এই হিসাব তো পরে, সে ঢুকতেই পারছে না। আলটিমেটলি বডিতে ঢুকতে না পারলে তো ব্রেনে ঢুকতেই পারবে না। ফলে দেখা যাবে যে এট দ্য লেভেলে অল সেন্সেশন বলতে যে রেড কালার, গ্রিন কালার, ব্ল্যাক কালার অল সেন্সেশন ক্যারি করে, অল সেন্সেশন লস হয়ে যাবে এট দ্য লেভেলে। এরপর আসি যে এই ভেন্ট্রাল রুট কেটে যাচ্ছে, ভেন্ট্রাল রুট কেটে যাওয়া হচ্ছে লোয়ার মোটর নিউরন কেটে যাচ্ছে, অ্যান্টেরো হর্ন থেকে টার্গেট অর্গান হচ্ছে লোয়ার মোটর নিউরন। যে সাইডে লেশন সেই সাইডে কিন্তু লোয়ার মোটর নিউরন প্যারালাইসিস হচ্ছে। তাহলে এট দ্য লেভেলে আমাদের অর্থাৎ এই দাগটাকে একটু ইমাজিনারি অর্থাৎ কাল্পনিক ভাবে আমরা একটু নিচে নামায় এই লেভেলে চিন্তা করতেছি। তাহলে এট দ্য লেভেলে ভেন্ট্রাল রুট কেটে যাচ্ছে, এট দ্য লেভেলে ডরসাল রুট কেটে যাচ্ছে, এট দ্য লেভেলে ভেন্ট্রাল রুট কেটে যাচ্ছে। ফলে এট দ্য লেভেলে কোনো সেন্সরি ফাংশন বা কোনো সেন্সরি ট্র্যাক ঢুকার আগেই কেটে যাচ্ছে, ফলে কোনো সেন্সেশনই ঢুকবে না। ফলে এট দ্য লেভেলে ওই সাইটেই অল সেন্সরি লস হবে। এট দ্য লেভেলে ওই সাইডে ওই ছোট্ট একটা মাসেল, হ্যাঁ, এটা হবে হচ্ছে লোয়ার মোটর নিউরন ট্রাই প্যারালাইসিস। আর বিলো দ্য লেভেলে কি হবে এতক্ষণ আমরা আলাপ করলাম। তাহলে এই দাগটাকে আমরা একটু ইমাজিনারি এখানে যদি নিয়ে আসি এট দ্য লেভেলে কি হবে সেটা চিন্তা করলাম। আর এর বিলোতে কি হবে, তাহলে এটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে এর বিলোতে হবে এইগুলি। এর বিলোতে কি হবে যেটা আমরা একটু আগে আলাপ করলাম, সেম সাইডে কি কি লস হবে আর অপোজিট সাইডে কি কি লস হবে। এটাকেই বলা হচ্ছে ব্রাউন সিকর্ড সিনড্রোম। হ্যাঁ, তাহলে ব্রাউন সিকর্ড সিনড্রোম জানতে হলে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট, ডিসেন্ডিং ট্র্যাক্ট কিভাবে পাস করতেছে, কি ক্যারি করতেছে, আর লেশনের বিলোতে কি কি হবে, আর লেশনে এট দ্য লেভেলে কি কি হবে, যেটা আমরা এই লাইনটা দিয়ে চিন্তা করে বললাম। এট দ্য লেভেলে এখানে ভেন্ট্রাল রুট, ডরসাল রুট কেটে যাবে, ফলে এই ছোট্ট একটা জায়গায় যেহেতু ডরসাল রুট কেটে যাবে এইটুক জায়গায় অল সেন্সরি লস হবে, আর এইটুক জায়গায় আসছে যে লোয়ার মোটর নিউরন প্যারালাইসিস হবে। যেটা আমরা ছোট্টটা ফিগারে জানলাম যে লেশন যদি এই জায়গায় হয় এট দ্য লেভেলে টোটাল লস অফ দ্য অল সেন্সেশন, আর ওই জায়গায় হচ্ছে যে লোয়ার মোটর নিউরন প্যারালাইসিস যেটাকে বলা হচ্ছে হাইপোটনিক প্যারালাইসিস। আর বিলো লেভেলে কি হবে, বিলো দ্য লেভেলে হচ্ছে সেম সাইডে ডরসাল কলাম কেটে যাবে, সেই জন্য যেটা হবে ডরসাল কলাম কেটে গেলে ডিসক্রিমিনেটিভ টাস্ক, ভাইব্রেটরি সেন্সেশন, প্রোপ্রসেপটিভ সেন্সেশন সব লস হবে। আর সেম সাইডে হচ্ছে যে আপার মোটর নিউরন প্যারালাইসিস অর্থাৎ স্পাস্টিক টাইপ প্যারালাইসিস হবে। আর অপোজিট সাইডে তো ল্যাটারাল এবং অ্যান্টেরো থার্মিক ট্র্যাক্ট আসছিল, ফলে পেইন, টাচ, টেম্পারেচার লস হবে, লস অফ দ্য পেইন, টেম্পারেচার এবং টেকটাইল সেন্সেশন সমস্ত টাচ, প্রেশার সব লস হবে। এটাকে বলা হচ্ছে ব্রাউন সিকর সিনড্রোম। এট দ্য লেভেলে কি হবে, বিলো দ্য লেভেলে কি হবে। এখন আমরা আরেকটা জিনিস দেখি, যদি লেশন যদি ব্রেন স্টেমে হয়, ব্রেন স্টেমে যদি লেশন হয়, এটা হচ্ছে ব্রেন স্টেম এখান থেকে এইটুকু, তাহলে দেখা যাবে যেখানে লেশন ঠিক সেই সাইডে ট্রাইজেমিনাল নার্ভ, ফিফথ নার্ভ লেশন, অর্থাৎ ওই সাইডের ফেসে কিন্তু সেন্সরি লস হলো। আর এইখান থেকে রেড কালারটা সেই স্পাইনোথালামিক ট্র্যাক্ট, সেটা ল্যাটারাল হোক আর অ্যান্টেরিয়র হোক, হ্যাঁ, এটা বডির অপোজিট সাইড থেকে আসছিল। তাহলে অ্যান্টেরিয়র স্পাইনোথালামিক ট্র্যাক্ট বা ল্যাটারাল স্পাইনোথালামিক ট্র্যাক্ট এটা কি ক্যারি করেছিল, পেইন, টাচ, টেম্পারেচার, এটাও লস্ট হবে। আবার গ্রিন কালার, এটা হচ্ছে ডরসাল কলাম, এখানে সেম সাইড দিয়ে উঠছিল, উঠে তারপর ক্রস করে অপোজিট সাইডে গেছিল। তাহলে লেশনটা যদি এই ব্রেন স্টেমে হয় তাহলে বডির অপোজিট সাইডের ডরসাল কলাম লেশন হবে। ডরসাল কলাম লেশন হওয়াটা মনে হচ্ছে যে 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, ভাইব্রেশন সেন্স, পজিশন সেন্স এগুলো লস্ট হয়ে যাবে। তাহলে আমরা দেখছি ব্রেন স্টেমে যদি কোনো লেশন হয়, যে সাইডে লেশন হয় সেই সাইডে ফেসিয়াল সেন্সরি লস হবে। আর বডির অপোজিট সাইডে এই গ্রিন কালার রেড কালার দুটোই লস হওয়া মানে হচ্ছে এটা দুটোই বডির অপোজিট সাইড থেকে আসছে, তাহলে বডির অপোজিট সাইড অল সেন্সরি লস হবে, পেইন, টাচ, টেম্পারেচার, ভাইব্রেশন সেন্স, পজিশন সেন্স, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন সব লস হবে। কারণ এই লেশনটা সবাই, হ্যাঁ,
সেম ক্রস করে অপোজিট সাইডে উঠুক বা সেম সাইডে উঠুক, সবাই ক্রস করে অপোজিট সাইডে গেলেই লেশনটা তখনই হচ্ছে। সেই জন্য এখানে বডির অপোজিট সাইডের অল সেন্সরি লস হবে, আর কেনিয়ান নার্ভের ক্ষেত্রে যে সাইডের লেশন সেই সাইডে ফেসিয়াল সেন্সরি লস হবে। তাহলে ফেসের এক সাইডের সেন্সরি লস, বডির অপোজিট সাইডের হেমি সেন্সরি লস যদি থাকে, তাহলে লেশন ভাবতে হবে ব্রেন স্টেমে। আর এইখানে থ্যালামাসে বা ইন্টারনাল ক্যাপসুলে যদি লেশন হয়, থ্যালামাসে হোক অথবা ইন্টারনাল ক্যাপসুল হোক, এখানে দেখা যাবে রেড কালার গ্রিন কালার, লেশনটা হচ্ছে রাইট সাইডে, আর রেড কালার গ্রিন কালার আসছে বডির লেফট সাইড থেকে। আবার এইখানে এই ফেসিয়াল নার্ভটা আসছে বডির লেফট সাইড থেকে। তাহলে ইন্টারনাল ক্যাপসুলে বা থ্যালামাসে যদি লেশন হয়, তাহলে একই সাইডে ফেসিয়াল সেন্সরি লস হবে, একই সাইডে বডির অল সেন্সরি লস হবে। তাহলে একই সাইডে যদি বডির সেন্সরি লস হয়, ফেসিয়াল সেন্সরি বডির হেমি সেন্সরি লস হয়, তাহলে বুঝতে হবে লেশনটা হয় থ্যালামাসে আছে অথবা সেরিব্রাল কর্টেক্স বা ইন্টারনাল ক্যাপসুলে আছে। আর এক সাইডে ফেসিয়াল সেন্সরি লস আর বডির আর এক সাইডে যদি হেমি সেন্সরি লস থাকে, তাহলে লেশনটা ভাবতে হবে ব্রেন স্ট্রেমে। এইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে প্যাটার্ন অফ দ্য সেন্সরি লসটা কিরকম হবে। আমরা এইখানে নেক্সট ফিগারটা একটু দেখি। আমি যে জিনিসটা লাস্টে বললাম এটা একটু আলাপ করি। যদি বডি ফেসের এক সাইডে যদি সেন্সরি লস হয় আর বডির অপোজিট সাইডে যদি হেমি সেন্সরি হয়, তাহলে লেশনটা আছে মিড ব্রেন স্টেম লেশন, যেটা একটু আগে বললাম। আর ফেসের একই সাইডে সেন্সরি লস, বডির একই সাইডে সেন্সরি লস যদি হয়, তাহলে এটা হেমিস্ফেরিক বা থ্যালামিক লেশন, যেটা একটু আগে বললাম। এই ফেসের একই সাইডে সেন্সরি লস, বডির একই সাইডের হেমি সেন্সরি লস যদি হয়, তাহলে লেশনটা কোথায়? লেশনটা হচ্ছে থ্যালামাসে বা সেরিব্রাল কর্টেক্স। আচ্ছা, আরেকটা বললাম ব্রাউন সিকট সিনড্রোম। যদি বডির ইউনিল্যাটারাল স্পাইনাল কর্ডে যদি লেশন হয়ে থাকে, তাহলে এক সাইডে ডরসাল কলামে লেশনের ফিচার্স পাবো। সেটা কি ছিল? এক সাইডে ডরসাল কলামে লেশন ছিল যে ভাইব্রেশন পজিশন 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, আর বডির অপোজিট সাইডে ছিল হচ্ছে কি লেশন? যে পেইন, টাচ, টেম্পারেচার, এটা লেশন হবে, যেটা একটু আগে আমরা ব্রাউন সিকট সিনড্রোম পড়ে আসলাম। ইউনিল্যাটারাল কর্ড লেশন যদি হয়, তখন এইটা হয়। আচ্ছা, এরপর আমরা আস্তে আস্তে আগাই। আরেকটা স্পাইনাল কর্ডের এটাও লস, টোটাল স্পাইনাল কর্ডের সেকশন যদি করা হয়, অর্থাৎ দুই সাইডে যদি লেশন হয়, বডির এই সাইডের কোনো সেন্সরি ফাংশন উপরে উঠবে না, বডির এই সাইডের কোনো সেন্সরি ফাংশন উপরে উঠবে না, তাহলে বোথ সাইডে তোমার সেন্সরি লস্ট হয়ে যাবে। তাহলে সেটা আমরা এই ফিগারে একটু দেখি। অর্থাৎ ওই যে ট্রান্সভার্স থোরাসিক স্পাইনাল কর্ড যদি লেশন হয়, তাহলে বডির বোথ সাইডে কিন্তু টোটাল সেন্সরি লস হবে। স্পাইনাল কর্ডের লেশন হলেই আমরা একটা টোটাল দুই পায়ের আমরা সেন্সরি লস পাবো, এবং এর একটা আপার লিমিট থাকবে। এখানে সেন্সরি নাই, ফাংশন এখানে নাই, এখানে নাই, এখানে পিন দিয়ে আমরা প্রিক করলাম, কোনো সেন্সেশন পাইলো না, পেইন পাইলো না, এখানে করলাম, এখানে করলাম, এখানে করলাম, পাইলো না, এখানে গিয়ে পাইলো, তাহলে এটা আপার লিমিট পাইলাম। তাহলে স্পাইনাল কর্ডের লেশন হলে আমরা এখান থেকে জানতে পারলাম বোথ সাইডের লোয়ার লিম্বসের সেন্সরি লস হবে এবং তার একটা আপার লিমিট পাওয়া যাবে। এটি আমরা তাই পাইলাম। আচ্ছা, আমরা যদি আরেকটা দেখি, শুধুমাত্র ডরসাল কলাম লেশন হলো, এগুলো না, শুধু ডরসাল কলাম। সেটা বিভিন্ন কারণে হতে পারে, ট্যাবেজ ডরসাল সিফিলিসের কারণে হোক, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির কারণে হোক, শুধু ডরসাল কলাম লেশন হলো। তাহলে এক সাইডে ডরসাল কলাম যদি লেশন হয়, তাহলে যে সাইডে লেশন হবে সেই সাইডেরই শুধু ভাইব্রেশন সেন্স, পজিশন সেন্স, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন লস্ট হবে। এটা আমরা একটা দেখি এই ফিগারে। শুধু সিঙ্গেল ডরসাল কলাম যদি লেশন হয়, যে সাইডে লেশন হবে সেই সাইডে ভাইব্রেশন সেন্স, পজিশন সেন্স, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন লস্ট হয়ে যাবে। এইটা শিখলাম, এটা শিখলাম, এটা শিখলাম, এইটা শিখলাম, এইটা শিখলাম। এখন একটু এইটা নিয়ে আলাপ করি। স্পাইনাল কর্ডে যত অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ট্র্যাক্ট গুলো পড়লাম, এগুলো ল্যাটারাল সাইডে ল্যাটারাল স্পাইনোথলামিক ট্র্যাক্ট অথবা অ্যান্টেরিয়র স্পাইনোথলামিক ট্র্যাক্ট অথবা ডরসাল সাইডে, যেটা যেভাবে সাজানো থাকে না কেন, ভিতর থেকে বাইরে এইভাবেই সেগমেন্টেড থাকে। অর্থাৎ ভিতরে থাকে সার্ভাইকাল পার্টে সাপ্লাই দেয় সেই ফাইবারটা, তারপরে থোরাসিক, তারপরে লাম্বার, তারপরে স্যাক্রাল। এর ক্ষেত্রে তাই ভিতরের যে ফাইবারটা থাকে সেটা সার্ভাইকাল রিজনের যে ফাইবারটা সাপ্লাই দেয় সেটা, তারপরে থোরাসিক, তারপরে লাম্বার, তারপরে হচ্ছে স্যাক্রাল। অর্থাৎ ভিতর থেকে বাইরে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, বাইরের থেকে ভিতরে স্যাক্রাল, লাম্বার, থোরাসিক, সার্ভাইকাল। সে ভিতর থেকে বাইরে
সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল। আর বাইরের থেকে ভিতরে স্যাক্রাল, লাম্বার, থোরাসিক এবং হচ্ছে সার্ভাইকাল। তাহলে ভিতরে যদি কোনো ডিজিজ হয় স্পাইনাল কর্ডে, ধরে নি সিরিঙ্গোমাইলিয়া, এটা একটা ডিজিজ, এই ডিজিজের সেন্ট্রাল ক্যানেলটা অনেক বেশি বড় হয়ে যায় এবং সার্ভাইকাল কর্ডের দিকে বিশেষ করে এটা হয়। তাহলে এই সিরিঙ্গোমাইলিয়াতে এই সেন্ট্রাল ক্যানেলটা অনেক বেশি যদি এক্সপান্ড করে, এক্সপান্ড করলে একে টাচ করে ফেলবে, এক্সপান্ড করলে একে টাচ করে ফেলবে। তাহলে আগে টাচ করবে কাকে? সার্ভাইকাল রিজনকে, থ্রসিক রিজনকে। তাহলে সার্ভাইকাল থ্রসিক রিজনের সেন্সরি লসটা আগে বেশি হবে। তাহলে ভিতর থেকে কোনো ডিজিজ এরকম যদি বড় হইতে থাকে, সেটা টিউমার হোক বা সিরিঙ্গোমাইলিয়া হোক, এরকম বড় হইতে থাকে, সে কিন্তু টাচ করে ফেলবে কিন্তু আগে সার্ভাইকাল, তারপর থ্রসিক রিজনে। ফলে সার্ভাইকাল থ্রসিক রিজনের সেন্সরি লসটা আগে বেশি হবে। তাহলে সেই কথাটাই ওখানে দিয়ে আছে, সেন্ট্রাল কর্ড লেশন যদি হয়, এই যে সেন্ট্রাল কর্ড লেশন হয়, সার্ভাইকাল লেশন হওয়া মানে কি? সার্ভাইকাল রিজন থেকে তো নার্ভ সাপ্লাই পাচ্ছে আপার লিম্সে। সার্ভাইকাল রিজনের যদি লেশন সেন্সরি লস হয়, তাহলে আপার লিম্সে সেন্সরি লস হবে। আর থ্রসিক রিজনের সেন্সরি লস হয় মানে হচ্ছে থ্রসিক রিজন। এটা হচ্ছে সেন্ট্রাল কর্ড লেশনে আপার লিম্স এবং থ্রসিক রিজনের সেন্সরি লস পাবো। এইরকম টাইপের সেন্সরি লস পাইলে আমরা বুঝতে পারবো এটা সেন্ট্রাল কর্ড লেশন। তাহলে এই ফিগারটা জানলাম। পেরিফেরাল নিউরোপ্যাথি যদি ডেভেলপ করে, জেনারেলাইজ পেরিফেরাল নিউরোপ্যাথি, তখন পায়ে এবং হাতে ডিস্টাল রিজনের সেন্সরি লস হয়, গ্লভ স্টকিং প্যাটার্ন সেন্সরি লস হয়। হাতে গ্লাস পরলে যতটুকু এরিয়া, পায়ে মোজা পরলে যতটুকু এরিয়া, অতটুকু সেন্সরি লস হবে। এটা হচ্ছে জেনারেলাইজ পেরিফেরাল নিউরোপ্যাথি। কোনো স্পাইনাল রুট বরাবর যদি সেন্সরি লস হয়, সে যে ডার্মাটোম এরিয়ায় সেন্সরি সাপ্লাই দিচ্ছিল ওই জায়গায় সেন্সেশন লস হবে। ফলে দেখা যাবে যে C5 এরিয়া, এটা C7 এরিয়া যদি লস হয়, এটা L5 এরিয়া যদি লস হয়, তাহলে শুধুমাত্র ওই ডার্মাটোম এরিয়ায় সেন্সরি লস হবে। তাহলে এটা গ্লভস অ্যান্ড স্টক প্যাটার্ন সেন্সরি লস হওয়া মানে জেনারেলাইজ পেরিফেরাল নিউরোপ্যাথি। কোন একটা সেগমেন্ট এরিয়ায় যদি স্কিনে কোথাও সেন্সরি লস হয়, সেটা হচ্ছে স্পাইনাল রুট, সেন্সরি রুটের লেশন। যদি দেখা যায় যে বডির এক সাইডে পেইন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন ভাইব্রেশন পজিশন লস হয়, তাহলে ওই সাইডে ড্রসাল কলাম লেশন। হ্যাঁ, তারপরে দেখো 2 পায়ের সেন্সরি লস পাইলাম এবং তার একটা আপার লিমিট পাইলাম, তাহলে টোটাল স্পাইনাল কর্ডের, হ্যাঁ, ট্রান্সভার্স থোরাসিক স্পাইনাল কর্ডের লেশন। আর দেখা গেল যে লোয়ার লিম্স এর এক সাইডে ভাইব্রেশন এর পজিশন 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন লস, আর অপোজিট সাইডে হচ্ছে পেইন টাচ টেম্পারেচার লস, তাহলে বুঝতে হবে এটা ব্রাউন সিকট সিনড্রোম অর্থাৎ ইউনিল্যাটারাল স্পাইনাল কর্ড লেশন। আর যদি দেখি যে থোরাসিক রিজন আপার লিম্বে যদি লেশন হয়, তাহলে সেন্ট্রাল কর্ডের ভিতর থেকে কোনো ডিজিজ এক্সপান্ড করতেছে, তাহলে এটা সেন্ট্রাল কর্ড লেশন। আর যদি দেখি যে বডির এক সাইডে হেমি সেন্সরি লস আর ফেসের আর এক সাইডের হেমি সেন্সরি লস, এরকম ক্রস যদি সেন্সরি লস হয়ে থাকে, তাহলে লেশনটা হচ্ছে ব্রেন স্টেমে। আর একই সাইডে, ফেসের একই সাইডে, বডির একই সাইডে সেন্সরি লস হলে লেশনটা হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল বা থ্যালামাস। এই হচ্ছে সেন্সরি লসের প্যাটার্ন। এই জিনিসগুলো বেসিক জিনিস আমি আগে, হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে বোঝাই দিলাম। এই বেসিক জিনিসটা জানা থাকলে সেন্সরি লস দেখে তখন কোথায় লেশন, এটা আমরা বুঝতে সহজ হয় নিউরোমেডিসিনের ক্ষেত্রে। তাহলে আজকে এই পর্যন্ত আমরা যে পর্যন্ত আলাপ করলাম, ছোটখাটো ছোট টপিকস কিন্তু কঠিন টপিকস, ছোট টপিকস কিন্তু কঠিন টপিক। সেই জন্য আমাদের বেসিক জিনিস জানা রাখতে হবে। যে আপার মোটর নিউরন লেশন সম্পর্কে আলাপ করলাম, আপার মোটর নিউরন লেশন হলে কি কি সাইন সিম্পটম পাবো সবাই আগে মুখস্থ করছে, কিন্তু আসলে ব্যাপারটা কি সেটা বুঝাই বললাম। লোয়ার মোটর নিউরন লেশন হলে কি কি সাইন সিম্পটম পাবো সেটা জানলাম হচ্ছে যে এই অ্যাসেন্ডিং ট্র্যাক্ট গুলোর নাম, বিশেষ করে ল্যাটারাল স্পাইনোথরামিক ট্র্যাক্ট গুলোর নাম জানলাম। ল্যাটারাল স্পাইনোথরামিক ট্র্যাক্টটা ঢুকেই ক্রস করে অপোজিট সাইডে যায় এবং কি ফাংশন ক্যারি করে, এগুলো কিন্তু আবার পোস্ট গ্রাজুয়েশনের জন্য ইম্পর্টেন্ট MCQ। হ্যাঁ, ল্যাটারাল স্পাইনোথরামিক ট্র্যাক্ট, ডর্সাল কলাম, হ্যাঁ, তারপরে অ্যান্টেরিয়র স্পাইনোথরামিক ট্র্যাক্ট এর ফাংশন গুলো কি। তারপরে এখানে জানলাম অ্যান্টেরিয়র স্পাইনোথরামিক ট্র্যাক্ট কি ক্যারি করে, টাচ এবং প্রেসার। ল্যাটারাল স্পাইনোথরামিক ট্র্যাক্ট কি ক্যারি করে, পেইন এবং টেম্পারেচার। এগুলো ঢুকেই ক্রস করে অপোজিট সাইডে চলে যাবে। ডর্সাল কলাম কি ক্যারি করে, ঢুকেই সেম সাইডে উঠবে, তারপরে ক্রস করে অপোজিট সাইডে যাবে। এই হচ্ছে ক্যারি করে হচ্ছে ভাইব্রেশন সেন্স, পজিশন সেন্স, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। আমরা কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট বা প্রাইমিডিয়াল ট্র্যাক্ট সম্পর্কে জানলাম। হ্যাঁ, এটা সাইট অফ রেটিকুলেশন তো প্রাইমিডিয়াল 2 থার্ড ক্রস করে আর সেম সাইড দিয়ে 1/3 নামে এবং এট দ্য লাস্ট পর্যায়ে এসে এটা ক্রস করে অপোজিট সাইডে যাবে এবং অপোজিট সাইডে বডিকে সাপ্লাই দিবে, মোটর সাপ্লাই দিবে। আমরা ব্রাউন সিকট সিনড্রোম সম্পর্কে জানলাম, যে যেখানে লেশন হয় তার বিলোতে কি হবে সেটা জানলাম। তার বিলোতে আমাদের এই গ্রিন কালার, রেড কালার এবং ব্ল্যাক কালার, কোনটা অপোজিট সাইড থেকে আসছে আর কোনটা সেম সাইড থেকে আসছে এটা চিন্তা করতে হবে। আর ব্লু কালার, এটা যদিও ব্রেনের অপোজিট সাইড থেকে আসছে কিন্তু যখনই কাটা পড়লো অর্থাৎ লেশনটা হলো,
যেখানে লেশন হলো সেই জায়গায় প্যারালাইসিস হবে, এবং যেহেতু এটা আপার মোটর নিউরনের প্যারালাইসিস। আর এট দ্য লেভেলে কি হবে, এট দ্য লেভেলে চিন্তা করলে আমাদের এই ফিগারটা চিন্তা করে বলতে হবে, অর্থাৎ এখানে ডরসাল রুট ভেন্ট্রাল রুট কেটে যাবে, ডরসাল রুট কেটে গেলে অল সেন্সরি ফাংশন লস্ট হবে, আর ভেন্ট্রাল রুট কেটে গেলে ওখানে লোয়ার মোটর নিউরনের প্যারালাইসিস হবে। এটা হচ্ছে ব্রাউন সিকট সিনড্রোম। আমরা যেটা ছোট্ট একটা ফিগার থেকে জানলাম এট দ্য লেভেলে কি কি হলো, আর বিলো দ্য লেভেলে এই সাইডে কি হবে, এই সাইডে কি হবে, এটা জানলাম। আমরা জানলাম হচ্ছে যে যদি ব্রেন স্টেমে যদি লেশন হয়, এক সাইডে সেন্সরি লস হবে, এখানে যদি লেশন হয় এই সাইডে ফেশিয়াল সেন্সরি লস হবে, আর এই সাইডে এই রেড কালার গ্রিন কালার বডির অপোজিট সাইড থেকে আসছে এই সাইডে হেমি সেন্সরি লস হবে। আর যদি থ্যালামাসের লেশন হয়, দেখা যাবে রেড কালার গ্রিন কালার বডির এই সাইড থেকে আসছে, আর ব্লু কালারটা বডির এই সাইডটাতে একই সাইডের ফেশিয়াল সেন্সরি লস হবে এবং হেমি সেন্সরি লস হবে, যেটা আমরা এই ফিগার থেকে সবকিছু জানতে পারলাম। আজকে এই পর্যন্ত। কারোর কোনো কোশ্চেন? এখন কেউ কোনো কোশ্চেন করতে পারো, আমি উত্তর দেওয়ার জন্য রেডি। কোশ্চেন? এনি কোশ্চেন? কারোর তেমন কোনো কোশ্চেন দেখছি না। এই বেসিকটা জানা থাকলে স্পাইনাল কর্ডে লেশন হলে, বিশেষ করে প্যাটার্ন অফ দ্য সেন্সরি লসের, হ্যাঁ, যদি আমরা ভালো করে বুঝি তাহলে কোথায় কি লেশন নার্ভাস সিস্টেম এটা বুঝতে সহজ হয়। এনি কোশ্চেন? আমি অবশ্য কোশ্চেন কাউকে দেখছি না, যদি না থাকে তাহলে তো ভালোই, সবাই ভালো বুঝছে। আর থাকলেও আমি রেডি আছি বলার জন্য। নেক্সট ক্লাসে, হ্যাঁ, আমি আবারও বলছি যে আমি যে নাম্বারটা দিয়ে রাখছি মোবাইলের, কারোর যদি কোনো টপিক সম্পর্কে জানার ইচ্ছা থাকে আমাকে প্রতিদিন রাতে 8টা 7টা 7:30টার পরে, হ্যাঁ, আমাকে ফোন দিলে নেক্সট আমি ওই টপিকগুলো সবার জন্য গুছাই নিয়ে আসতে পারবো। হ্যাঁ, যে কারোর যে কোনো টপিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে, যেহেতু নার্ভাস সিস্টেম এখন ক্লাস চলতেছে, হয়তো আর 2-3টে ক্লাস নিয়ে শেষ করে দেবো। নার্ভাস সিস্টেমে তো সব পড়ানো হবে না, কিন্তু যেগুলো জটিল জটিল টপিকস গুলো নার্ভাস সিস্টেমে, সেইগুলোই আমি চেষ্টা করতেছি সবাইকে ডেলিভারি দিতে, সবার যাতে বুঝতে সহজ হয়, সেটা পোস্ট গ্রাজুয়েশনের জন্য হোক অথবা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য হোক, আর যে ডিজিজ বোঝার জন্য হোক। আমি চাচ্ছি বেসিক জিনিসগুলো সবাই জানুক, বেসিক থেকে, হ্যাঁ, মেডিসিনে নিউরো মেডিসিনের ডিজিজটাও যেন বুঝতে সে সহজভাবে বুঝতে পারে, সেই অংশটুকু আমি শুধু প্রেজেন্ট করতেছি। কিন্তু তারপরেও হতে পারে যে কারোর কোথাও কোথাও ডিফেক্ট থাকতে পারে, সেটা আমাকে ফোনে জানাইলে আমি এগুলো জানিয়ে দেবো। আমার এই নাম্বারটা উপরে দেওয়া আছে। হ্যাঁ, কিছু কোশ্চেন, ভিডিওটা গ্রুপ রাখলে ভালো হয়, খুব ইনফরমেটিভ, থ্যাংক ইউ। হ্যাঁ, অবশ্যই, থ্যাংক ইউ, ওয়েলকাম।
আর একজন বললো কিন্তু আমি কোশ্চেন পাচ্ছি না, আমি প্রশংসা পাচ্ছি, কোশ্চেন পাচ্ছি না। অবশ্যই হ্যাঁ, তোমরা অ্যাপ্রিসিয়েট করলে, যদি কেউ বুঝতে পারো, জানতে পারো, অ্যাপ্রিসিয়েট করলে আমার একটা ইন্সপিরেশন পাই যে না ঠিক আছে, আমার যতটুকু দিচ্ছি অন্তত ওদের জন্য সহজ হচ্ছে। মনে হচ্ছে কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা এখানেই শেষ করতে পারি। আর নেক্সটে দেখি আরো কিছু নার্ভাস সিস্টেমে কিছু কিছু জটিল টপিকস আছে, যদি তোমরা বলো এই ফোন নাম্বার দিয়ে, হ্যাঁ ফোনে যদি আমাকে এর সাথে কন্ট্যাক্ট করো, আমি সেইভাবে সাজালাম, নাহলে আমার মতো করে আমি যে জটিল টপিকস মনে হয় যে তোমাদের কাছে কঠিন সেইগুলো আমি সাজিয়ে নিয়ে আসবো। নেক্সট শুক্রবারের জন্য সবাইকে ধন্যবাদ।